নওয়াফিল। আমার বান্দা নফল নামাজ পড়তে পড়তে আমার নিকট হয়ে যায় বলেছে। তো যার ভাগ্যে যদি ফরজ থাকে, ওয়াজিব বাঁচা থাকে, সেই ব্যক্তি যদি শুধু নফল আদায় করে তার নামাজ সোজাসুজি কবুল হবে? বলেন নাই, সোজাসুজি কবুল হবে না। আগে আমাদেরকে ফরজ আদা করতে হবে। নামাজ মধ্যে ফরজ রয়েছে, যাকাত মধ্যে ফরজ রয়েছে, বাল বাচ্চা আহলে আয়াল মধ্যে ফরজ রয়েছে, পড়োশির মধ্যে ফরজ রয়েছে, শিক্ষকের মধ্যে ফরজ রয়েছে, মুর্শিদের হক রয়েছে। সমস্ত কাজের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে আমার উপরে ফরজ আছে, তো আমাকে সেই ফরজটাকে আদায় করে নিতে হবে। না হলে আমরা পীর সাহেবের উরুস করতে করতে বয়স্ক হয়ে গেলাম, কিন্তু কিছু পাওয়া যায় না। আপনি বলবেন, মুফতি সাহেব বলেন কিনা হুজুর আপনি এই কথা বললেন, আমি দেখলাম निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। औलिया अल्लाह निगाह एमन किमिया कि যার উপরে নিগাহ ঢেলে দিলেন সেই ব্যক্তি গুনাহগার ছিল, নেককার হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি হয়েছিলেন। তার পূর্বে তার আগের ঘটনা শোনেন। মালিক ইবনে দিনার বলেন কি আমি আগে অনেক ভালো ছিলাম না, কিন্তু আমার একটা মেয়ে ছিল, হঠাৎ আমার মেয়ের ইন্তেকাল হয়ে গেল। মেয়ে যখন বিদায় নিল তো বাবা মেয়েকে খুব প্রেম করছিল, বাবা মেয়েকে খুব ভালোবাসছিল। যখন মেয়ের ইন্তেকাল করে তো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কাঁদতে কাঁদতে পাগল মতন হয়ে গেলেন। কাঁদতে লাগলেন, 2-4 দিন কাঁদতে লাগলেন। তারপরে স্বপ্নতে দেখতেছেন কে আমি মরে গেছি, মরার পরে কবর থেকে বের হচ্ছি। যখন আমি মালিক ইবনে দিনার বলছেন আমি কবর থেকে বের হলাম তো দেখলাম আমার পিছনে একটা আজদাহা, একটা সাপ আমার পিছা করতেছে। আমি ওখান থেকে পালাচ্ছিলাম, আর সাপ আমার পিছনে ধরে চলতেছে। আমি ভয় করে দেখতেছি যে কেউ লোক হয়, মানুষ হয়, আমি তাকে ডাক দিব যে তুমি আমার হেল্প করো, এক্সকিউজ মি, তুমি আমার হেল্প করো, কিন্তু আমি কাউকে মাঠে পেলাম না। আমি হঠাৎ দেখতেছি একটা বয়স্ক লোক, খুব দুর্বল কমজোর লোক দেখা গেল। আমি গেলাম, বাবা দেখেন ওই সাপ আমার পিছনে লেগেছে, আপনি আমার মদদ করুন, হেল্প করুন, আমাকে বাঁচান। তো ওই দুর্বল মানুষটা বলতেছে কে বাবু আমি তোমার হেল্প করতে পারবো না, আমি তোমার মদদ করতে পারবো না, তুমি পালিয়ে যাও। মালিক ইবনে দিনার বলেন কি আমি পালাতে আগে বাড়লাম, তাহলে দেখতেছি কি একটা পর্বত আছে, পাহাড় উপরে দেখলাম একটা প্যান্ডেল করা আছে, অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে দেখা যাচ্ছে। মালিক ইবনে দিনার বললেন কি আমি ওই পর্বত পাহাড়ের উপরে চলে গেলাম। যখন আমি ওই প্যান্ডেলে গেলাম তো মনে হলো যে কেউ মানুষ বলতেছে কে এই মানুষকে তোমরা ঘিরে নাও, প্যান্ডেলের ভিতরে করে নাও, সাপ থেকে বাঁচাতে হবে। হঠাৎ আমি দেখতেছি যে অনেক মেয়েগুলোরা আমার নিকটে
আসতে লাগলো। তার মধ্যে একটা আমার মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, আমাকে দেখলো, বাবা করে আমার কাছে চলে আসলো, আমার কোলে বসে যায় আর বলে, বাবা আপনি গুনাহটা ছেড়ে দেন, আপনি নামাজ আরম্ভ করিলেন, আপনি রোজা রাখতে আরম্ভ করিলেন, আল্লাহর কাজে লেগে যান, নফল নামাজ আদায় করেন, মানুষের সঙ্গে ভালোবাসা রাখেন, যার আদেশ আছে আল্লাহর আদেশকে পালন করেন। হযরত মালিক ইবনে দিনার বললেন कि আমি নিজের মেয়ের কথা শুনতেছি স্বপ্নতে। মেয়ে বলল, বাবা আপনি জানেন যে সাপ আপনার পিছা করছিল, সেই সাপটা কে ছিল? কান্না সেই আপনার বুড়ো আমাল ছিল। হায়, আপনার খারাপ কর্মীও ছিল। ও আমার ভাই আর আমার মা বোনরা শোনো, আজকে যা তুমি খারাপ গুণ করবা, খারাপ কাজ করলে তোমার খারাপ কাজ তোমার সঙ্গেই থাকবে, মোটা হয়ে যাবে, তোমাকে নোকসান দিবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون وقال الله تعالى في مقام آخر إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا وإن الجنة حفت بالمكاره آمنت بالله صدق الله ببركته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد হযরত অনেকক্ষণ থেকে বসেছেন আপনারা, এইবারে অল্প সময় প্রোগ্রামটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এখান যত যুবক ছেলেগুলোরা দাঁড়িয়ে আছে ওনাদেরকে চাই যে মজলিসে আসুন, আপনারা এখানে চলে আসেন, চলে এসো, এদিকে চলে এসো, সামনে জায়গা খালি, পুরো মাঠ ভরা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এক বছর পরে আবার এক জায়গায় জমা হলাম। অনেক মা বোন মহিলাগণ রয়েছেন,
এবং তালাবায়ে কেরাম, মসজিদের মুক্তাদি হযরত और আমাদের ইমাম সাহেব, মুফতি সাহেব কিবলা, আজকে আমি যে খুতবার পরে যে আয়াতে পাক তিলাওয়াত করলাম, সের মানা কিংবা মফহুম হয় ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। তার একটা মফহুম হচ্ছে যে পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা ওলি হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে সমস্ত পরহেজগার বান্দা যে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশের উপরে চলে, আল্লাহর আদেশকে মেনে চলে, তাকে কোনোদিন ভঙ্গ করে না। যা ফরজ নামাজ আছে, ফরজের উপরে তো দাঁড়িয়ে থাকে, কিন্তু ওয়াজিবও छोड़े না, সুন্নতও छोड़े না। সেই ব্যক্তি হলো মুত্তাকি, পরহেজগার, যে আল্লাহকে ভয় করে সমস্ত কাজের মধ্যে। হুজুর খাজা গরিব নওয়াজ চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির পীর ও মুর্শিদ হযরত খাজা উসমান হেরওয়ানি রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় ওয়ালি ছিলেন। আর তিনার যুগেই একটা আল্লাহওয়ালা বুজুর্গ ছিল হযরতে খাজা সিরাজ। তো হুজুর খাজা গরিব নওয়াজ চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন হযরতে খাজা সিরাজের কাছে দরবারে গেলেন, উনাকে দেখতেছেন কি উনি কান্নাকানি করছেন, কাঁদতেছেন, ওনার চোখ থেকে ঝোড় ঝোড় আঁসু বের হচ্ছে, জল বের হচ্ছে। জিজ্ঞাসা করেন कि हुजूर আপনি কেন কাঁদতেছেন? তো খাজা সিরাজ বললেন, শোনো মঈনুদ্দিন, আমি সব দিন থেকে ছোট্ট বয়সেই এখন পর্যন্ত সমস্ত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ এবং সুন্নতকে ফলো করি, কিন্তু একবার আমাকে একটা সুন্নত ছুটে গেল। কোন সুন্নত? কে আমি ওযু করছিলাম, ওযু করতে করতে আমি হাত ধুলাম, মুখ ধুলাম, কিন্তু আঙুলতে যা খেলাল হয়ে ওই খেলালটা আমি ভুলে গেছি। এই খেলাল করা হলো সুন্নত, বলেন তো সুবহানাল্লাহ। এই জন্য কাঁদছেন, কাহা স্বপ্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, বলতেছেন সিরাজি তুমি কালকে আমার একটা সুন্নাত ছেড়ে দিলা। বলেন আজকে আমরা কত সুন্নাত ছেড়ে দেই, কত ওয়াজিব ছেড়ে দেই। তো এমন ব্যক্তি যা সুন্নাতকেও ফলো করে, নফলকেও ফলো